হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যাম্পসার 10 চ্যানেলে। আজকে আমরা যে নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে, ওই নোটিফিকেশানটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, আপনাদের আপকামিং এসটিপিজিটি এবং এসটিজিটি এক্সামের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, ঠিক আছে। তো আপডেটটা কী হতে পারে বা কী আপডেটের মধ্যে কী বলা আছে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। এবং আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা প্রস্তুতিটা আরও ভালো করে করতে পারবেন এবং আপনারা কী পদক্ষেপ নিতে পারবেন, ঠিক আছে। সো প্রথম যে নোটিফিকেশানটা ওটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথম যে নোটিফিকেশানটা ওটা হচ্ছে আপনার এই নোটিফিকেশানটা, ঠিক আছে। তো এখানে নোটিফিকেশানটা আপনার এসটিজিটির নোটিফিকেশান। কী নোটিফিকেশান এসেছে দেখেন, এখানে বলা হয়েছে যে আপনাদের যে প্রথম যে এসটিজিটির যে এক্সামের ফর্ম ফিল আপ, ঠিক আছে, এটার যে ফর্ম ফিল আপ ছিল এটা কিন্তু আপনার 22 তারিখ কিন্তু অক্টোবরের এটা লাস্ট ছিল, ঠিক আছে, লাস্ট ডেট ছিল। কিন্তু কি হয়েছে, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের ডেটটা আপনার এক্সটেন্ড করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে আপ টু 29 অক্টোবর, 29 অক্টোবর অবধি, ঠিক আছে। তো এখানে আপনাদের 29 অক্টোবর অবধি যদি আপনাদের এক্সামটা মানে করা হয়, ফর্ম ফিল আপের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। সো বা এখান থেকে আবার আর একটা আপডেট দেওয়া হয়েছে যে আপনাদের যে পেমেন্টটা আপনারা 31 অক্টোবর অবধি করতে পারবেন, ঠিক আছে, 4টা অবধি, বিকাল 4টা অবধি। এখানে কিন্তু আপনাদের 29 অক্টোবর 2025 4টা অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এবং আপনাদের যে 31 তারিখ কিন্তু শুধুমাত্র পেমেন্ট, ঠিক আছে। আপনাদের ওই যে ফর্ম ফিল আপের যে ফাইনালাইজেশন ওটা কিন্তু আপনারা 29 তারিখ অবধিই করতে পারবেন, ঠিক আছে। আর 31 তারিখে কিন্তু আপনাদের শুধু পেমেন্টটা করতে পারবেন 31 তারিখ অবধি, ঠিক আছে। তো এদিকে 2 দিন এক্সট্রা সময় পেলেন, ঠিক আছে। সো আপনারা ভালো করে পড়ুন, আর কিন্তু বেশি দিন নাই, 60+ সামথিং দিন বাকি আছে। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম হতে চলেছে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, ঠিক আছে। এবং চ্যানেলটাকে শেয়ার করবেন, ঠিক আছে। সো এই চ্যানেলে কিন্তু আপনি সব ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। সো আপনি যদি পড়াশোনা করেন তাহলে আমি অবশ্যই, আপনারা যদি রেসপন্ড করেন আমি অবশ্যই আপনাদের রেসপন্ড দেবো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। আচ্ছা, নেক্সট পরবর্তী যে নোটিফিকেশানটা এটার মধ্যে এসটিপিজিটি যে ক্যান্ডিডেট রয়েছে, এসটিপিজিটি তাদের জন্য খুবই একটা খুশির খবর। খুশির খবর কি, একটা খুশির খবর, একটা গুড, একটা বলতে পারো যে একটা হচ্ছে গিয়ে তোমার গুড, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার ব্যাড, ঠিক আছে। সো একটা গুড একটা ব্যাড, তোমাদের একটা খুশির খবর রয়েছে আর একটা খারাপ খবর রয়েছে। এখন খুশির খবরটা প্রথম শুনে নিই। খুশির খবরটা হচ্ছে গিয়ে তোমাদের যে এসটিপিজিটি এক্সাম, যারা এসটিপিজিটি এক্সামের প্রিপারেশন করছেন, ঠিক আছে, তো তাদের কিন্তু এক্সাম যেটা 16 তারিখে রিশিডিউল করা হয়েছিল, ঠিক আছে, ওই এক্সামটা কিন্তু এখন আবার রিশিডিউল করে, ঠিক আছে, এটাকে এই তারিখে নেওয়া হয়েছে 7/12/2025, ঠিক আছে। তাহলে 7/12/2025 আপনাদের এক্সাম হতে চলেছে, এসটিপিজিটির এক্সাম হতে চলেছে, ঠিক আছে। সো এখন আপনাদের যারা যেটা বললাম যে একটা স্যাড নিউজ এবং একটা গুড নিউজ রয়েছে, ঠিক আছে। সো গুড নিউজ তো আমরা শুনলাম, ঠিক আছে, যে আমাদের ডেট এক্সটেন্ড হয়েছে, এক্সাম পিছিয়ে দেওয়া হয়েছে, সো আমরা পড়ার একটু সময় পাবো, ঠিক আছে। এখন দুঃখের বিষয় এটা হচ্ছে গিয়ে যাদের মানে দুঃখের খবরটা হচ্ছে গিয়ে আপনাদের যারা এসটিপিজিটি, ঠিক আছে, এসটিপিজিটি এবং এসটিজিটি দুইটাই দেবেন, যারা এলিজিবল, দুটোটা দেওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। শুধুমাত্র একটা যারা দেবেন, যেমন যারা এসটিজিটি দেবেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা খুশিতে আছে, ঠিক আছে। খুশিতে আছে এমন না, মানে
তারা জাস্ট বেশি একটা প্রেশার তাদের মধ্যে নেই, ঠিক আছে। তো এক্সামের প্রেশার তো থাকবেই, বাট এক্সট্রা কোনো প্রেশার নেই, ঠিক আছে। কিন্তু যারা এই দোনোটার জন্য এলিজিবল, ঠিক আছে, এই দুইটার জন্য যারা এলিজিবল তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর রয়েছে। দুঃখের খবরটা এই হচ্ছে যে তারা কিন্তু আপনার তাদের যে এসটি জিটি এক্সাম ওটাও কিন্তু আপনার ডিসেম্বরেই আছে, ঠিক আছে। সো ডিসেম্বরেই আপনাদের দুটি এক্সাম হতে চলেছে, একটা এসটি পিজিটি এবং এসটি জিটি, ঠিক আছে। সো আমার গ্যাপও অনেক কম দেওয়া হয়েছে, যার কারণে আপনাদের অনেক অসুবিধা হবে, ঠিক আছে। সো আপনাদের জন্য এটা খুবই একটা স্যাড নিউজ বলা যেতে পারে, কারণ আপনারা এসটি জিটিও পড়তে হবে, ঠিক আছে, আবার এসটি পিজিটিও পড়তে হবে। সো আপনারা দুটোটাই পড়বেন, কিন্তু এখন কথা হচ্ছে কি এসটি জিটিতে যদি সিলেকশন না হয় বা এসটি পিজিটিতে যদি সিলেকশন না হয়, দুটোটাই পড়ছেন কিন্তু কোনো একটাতে সিলেকশন হলো না, ঠিক আছে। এমনও তো হতে পারে যে আপনি এসটি জিটির জন্য ভালো করে পড়েছেন, হ্যাঁ, তাহলে আপনার হয়ে যাবে। কিন্তু আপনি কেউ এসটি পিজিটির জন্য ভালো পড়েছে, তাহলে হয়তো বা হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু ও যদি এসটি জিটির জন্য পড়ে আবার এসটি পিজিটির জন্য পড়ে, তাহলে যদি দুটোটাই যদি ঠিকমতো না পড়তে পারে, তাহলে কিন্তু ওর জন্য বিপদ আছে, ঠিক আছে, ওর কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু আবার অনেক সময় যারা এসটি জিটি দুটোটাই দিতে পারবে কিন্তু এসটি জিটিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাদের ক্ষেত্রে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যদি তারা এসটি জিটি কমপ্লিট করতে না পারে, মানে এক্সাম ক্লিয়ার না করতে পারে বাই চান্স, ঠিক আছে, বাই চান্স যদি কোয়ালিফাই না করতে পারে, তাহলে কিন্তু তারা একটা ইয়ে থাকবে, ঠিক আছে, যে আমরা এসটি পিজিটির জন্য যদি পড়তাম সম্ভবত হয়ে যেত। আর যারা এসটি পিজিটির জন্য শুধু পড়বেন তাদের এমন হতে পারে, এটা আমি বলছি না যে হবেই, ঠিক আছে। আপনারা এটা স্ট্রেস ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং ম্যানেজমেন্ট কীভাবে এক্সামটা দেবেন, কীভাবে প্ল্যান করবেন, ওই বেসিসে আপনারা এক্সামটা ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে। সো এখানে প্ল্যানিং যদি প্রপার থাকে এবং আপনার যে স্টাডি শিডিউল ওটা যদি প্রপার থাকে, তো প্রপার আপনি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ভালোই গুরুত্বপূর্ণ রয়েছে, সুযোগ রয়েছে। সো যারা এসটি পিজিটি, যেটা বলছিলাম যে এসটি পিজিটি যারা ভালো করে পড়েছে, কিন্তু এসটি পিজিটিও কিছু সংখ্যক নাম্বারের জন্য হয়নি, তো তারা ভাববে পরে যে এসটি জিটিটাও পড়িনি, তো এসটি জিটিটা তো হলোই না, আর এসটি পিজিটা এত পরেও হয়নি। সো এই দুটো যে বিষয় রয়েছে, ঠিক আছে। সো আপনারা মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে। আমি আপনাদের ডর দেখানোর জন্য আসিনি, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমার উদ্দেশ্য নেই যে আপনাদের আমি ভয় দেখাবো, ঠিক আছে। এটাই বলছি যে কি হতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি আপনারা ভালো করে প্রিপারেশন নিন, হ্যাঁ, ভালো করে আপনারা যদি প্রিপারেশন নেন তাহলে তো অবশ্যই কে বলেছে হবে না, ঠিক আছে। সব কিছুই হয়, মানুষই সব কিছু করেছে। প্রশ্নও একটা মানুষই বানাবে, আনসারও একটা মানুষই করবে, ঠিক আছে। টিচারও একটা মানুষ হবে, হ্যাঁ, ছাত্রও কিন্তু একটা মানুষই, ঠিক আছে। সো সবাই মানুষ, সব কিছুই মানুষের দ্বারাই সম্ভব। তো আপনারা অবশ্যই এই এক্সামটা আপনারা একটা স্ট্র্যাটেজি প্ল্যান বানাতে হবে, ঠিক আছে। স্ট্র্যাটেজি প্ল্যান বানাতে হবে, রুটিন ওয়াইজ চলতে হবে, ঠিক আছে, রুটিন মেনটেন করতে হবে। আপনারা যদি এই জিনিসগুলি মেনটেন করেন, ঠিক আছে, 7 to 8 আওয়ার যদি আপনারা ডেইলি স্টাডি করেন, তাহলে কে বলেছে আপনাদের হবে না? অবশ্যই হবে, ঠিক আছে। অপরচুনিটি আছে, সো এটাকে গ্র্যাব করুন, ঠিক আছে। এমন অনেকেই আছে, যেমন আপনার যারা 2025-এ কলকাতা থেকে বিএড করেছে, তারা কিন্তু আপনার এক্সামে বসতে পারলেও তারা কিন্তু তাদের হবে না, ঠিক আছে। এটা কিন্তু টিআরবিটি ডাইরেক্ট বলেছে যে তাদের হবে না, কারণ তারা এক্সামের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবধি তাদের এখনও রেজাল্টই আসেনি। তারা এক্সাম তো দিয়ে দিয়েছে কিন্তু রেজাল্ট তো আসেনি। সো তারা এবার আপনি চিন্তা করুন কতটা আনলাকি তারা, ঠিক আছে। তাদের মধ্যে এমনও আছে যারা এসটি জিটিও দিতে পারবে, আবার এসটি পিজিটির জন্যও এলিজিবল, ঠিক আছে। শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া 2 মাস পিছানো তারা, ঠিক আছে, 2 মান্থ পিছিয়ে রয়েছে তারা, ঠিক আছে। যার কারণে তারা কী করছে, এসটি পিজিটি এক্সামও দিতে পারছে না, এসটি জিটিও দিতে পারছে না। আবার এমনও আছে ক্যান্ডিডেট যারা আপনার এসটি জিটির জন্য কিন্তু পুরোই এলিজিবল রয়েছে, হ্যাঁ, কিন্তু কলকাতা থেকে বিএড করার কারণে তারা 2 মাস পিছিয়ে, যার কারণে তাদের রেজাল্ট এখনও আসেনি। সো তারা এক্সাম ক্লিয়ার করলেও তাদের হবে না, ঠিক আছে, এক্সাম দিতে বসতে পারলেও হবে না।
সো এবার চিন্তা করুন তাদের জন্য কত একটা দুঃখের খবর, কিন্তু আপনারা তো এই জিনিসটা পাচ্ছেন না, না? সো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, এটাকে গ্র্যাব করুন, ঠিক আছে? আর অ্যাট দি এন্ড আমি যা বলবো এটা হচ্ছে কি, আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার এই চ্যানেলের মধ্যে আমি কিছু শর্ট সিরিজ অবশ্যই লঞ্চ করার কথা ভাবছি, ঠিক আছে? সো শর্ট ভিডিও মাধ্যমে বিভিন্ন কোয়েশ্চেনগুলি আলোচনা করব, শুধু শর্টস, ঠিক আছে? শর্টস ভিডিও দেওয়া হবে এবং লং ভিডিও তো দিচ্ছি, ঠিক আছে? প্লাস ওই শর্টস ভিডিওগুলোও দেওয়া হবে। তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জন্য, ঠিক আছে? সো আজকের জন্য ধন্যবাদ।